আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রথমে এটি একটি সাধারণ হামলার দৃশ্য মনে হতে পারে, তবে বাস্তবতা একেবারে ভিন্ন। অনেক সামরিক বিশেষজ্ঞ এবং বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক বলছে এটি বড় কোনো ঘটনার শুরু। একটি যুদ্ধক্ষেত্র কত বড় হতে পারে এবং সেটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু যে হয়ে যেতে পারে, তার যেন শুরুয়াত বা তার একেবারে প্রথম দিকের ঘটনাও হতে পারে এটি। অনেকে এই আশঙ্কাও কিন্তু করছেন। প্রশ্ন হলো যে হঠাৎ করে কি এমন হয়েছে যে বিষয়কে কেন্দ্র করে এত তোলপাড়? দেখুন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধরত এবং এখানে তাদের অস্ত্র সংকট এবং বিভিন্ন ধরনের লজিস্টিক জটিলতা রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বা একে মোকাবেলার জন্য ইউরোপের মিত্র রাষ্ট্রগুলোর সহযোগিতা কাঙ্ক্ষিতভাবেই চায় যুক্তরাষ্ট্র। এমতো পরিস্থিতিতে যদি এমন হয়, রাশিয়া সরাসরি ন্যাটোর কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে দিল, মিসাইল হামলা করে ফেলল এবং সেই দেশ ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ করে দিল, যেখানে যুক্তরাষ্ট্রের এখন ইরানের সাথে সাথে রাশিয়ার ফ্রন্ট লাইনে ইউরোপেও যুদ্ধ করতে হবে, তাহলে পরিস্থিতি কেমন জটিল। দেখুন, অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলেও এই বিষয় যেন ঘটতে চলেছে। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সিএনএন থেকে শুরু করে আন্তর্জাতিক পশ্চিমা বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম তারা নিশ্চিত করছে পোল্যান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে রাশিয়া সরাসরি পোল্যান্ডের অভ্যন্তরে তাদের মিসাইল ফায়ার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার ভোরে তার ভূখণ্ডের গভীরে অবতরণ করেছে, কারণ মস্কো ইউক্রেন জুড়ে মারাত্মক দূরপাল্লার আক্রমণ শুরু করেছে। ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার ভোরে পোলিশ অঞ্চলের 90 কিলোমিটার মানে 55 মাইল ভেতরে অবতরণ করে বিস্ফোরিত হয়। দেখুন, ক্ষেপণাস্ত্রটি একটি খোলা মাঠের ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণের কারণে সেই মাঠের ভেতর একটি বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে, যে ছবিও কিন্তু প্রকাশ করা হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেই প্রকাশিত ছবিটির দৃশ্য দেখছেন। পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, লুবলিন প্রদেশের যে টারওয়ানা কলোনিয়া গ্রাম রয়েছে তার একটি কাছের এলাকায় ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, বাসিন্দারা শক্তিশালীর বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে এই ক্ষেত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখুন, পোল্যান্ডের অভ্যন্তরে রাশিয়ান এই মিসাইল বিস্ফোরণের ঘটনার বিষয়ে যদিও আনুষ্ঠানিকভাবে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি, তবে পোল্যান্ডের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে, বিস্ফোরিত মিসাইলটি সম্ভবত রাশিয়ার যে KH-101 ক্রুজ মিসাইল রয়েছে সেটি সরাসরি পোল্যান্ডের অভ্যন্তরে এসে এইভাবে বিস্ফোরিত হয়েছে এবং এই ধরনের সংখ্যা সীমান্ত এলাকায় আরও কিছু বাড়তে পারে বা রাশিয়ান সামরিক বাহিনী প্রবেশের চেষ্টা করতে পারে, এই ধরনের আশঙ্কাও তৈরি হয়েছে। দেখুন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, কয়েক সপ্তাহ পূর্বেই এই বিষয়কে কেন্দ্র করে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম রাশিয়া যে কোনো মুহূর্তে পোল্যান্ডের অভ্যন্তরে এই ধরনের একটি মিসাইল হামলা করতে পারে এবং রাশিয়া এই ধরনের মিসাইল হামলার মাধ্যমে ন্যাটোর ঐক্য এবং ন্যাটোর যে সামরিক পদক্ষেপের মনোভাব সেটা বুঝতে চেষ্টা করবে। ন্যাটোর একটি দেশের ভেতর হামলা করলে ন্যাটো কি প্রতিক্রিয়া দেখায়, সামরিকভাবে কতটুকু শক্তি দেখায়, সেটা পর্যবেক্ষণ করতে চায় রাশিয়া। এই বিষয়ে এর পূর্বের একটি ভিডিওতেই আপনাদের আমি ইনফর্ম করেছিলাম, আর এটাও বলেছিলাম যে এই ধরনের হামলার পর রাশিয়া দায় এড়ানোর জন্য এমনটাও বলতে পারে যে নেভিগেশন সিস্টেমের জটিলতা বা ভুলের কারণে মিসাইলটি প্রবেশ করেছে। সাথে সাথে এই শঙ্কাও রয়েছে যে সীমান্ত এলাকায় ছোটখাটো সামরিক পদক্ষেপের মাধ্যমে পোল্যান্ডের বর্ডারের কিছু অংশ দখল করে রাখতে পারে রাশিয়া, আর এর পরবর্তী সময়ে রাশিয়া দর কষাকষির অংশ হিসাবে এই ইউক্রেনের যে ভূখণ্ড রয়েছে তার বৈধতা চাইতে পারে। এই পলিসিতে এগোতে পারে রাশিয়া, এর পূর্বেই একটি ভিডিওতে আপনাদের আমি ইনফর্ম করেছিলাম। বর্তমানে সেই কার্যক্রমেরই যেন অনেকটা শুরু হয়ে গেল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যেইভাবে কোণঠাসা এবং সামরিক ক্ষেত্রে তাদের অস্ত্র সংকটের বিষয়গুলো যেইভাবে সামনে এসেছে, রাশিয়া এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। রাশিয়া
এখন যুক্তরাষ্ট্রের এই দুর্বল সময়ের মধ্যেই তাদের সর্বোচ্চ যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেটা বাস্তবায়ন করতে চায়। আর এই জন্যই ন্যাটোর বিরুদ্ধে তারা এই সামরিক পদক্ষেপের মাধ্যমে ন্যাটোর অভ্যন্তরীণ যে জটিলতা রয়েছে সেগুলোকে সামনে আনতে চায়। দেখুন, এখন যুক্তরাষ্ট্রের জন্য প্রচণ্ডভাবে একটি নতুন চ্যালেঞ্জ যে এই ঘটনার পর যদি পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোর আর্টিকেল 5 সেটা অ্যাক্টিভ করতে চায়, সেক্ষেত্রে ইউরোপের দেশগুলোর প্রতিক্রিয়া কী হবে? বা এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হবে? তারা কি বিষয়গুলোকে এড়িয়ে যাবে? নাকি এখানে সক্রিয় হয়ে রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে শক্তিশালী পদক্ষেপ নেবে? দেখুন, এই এক সিদ্ধান্ত পৃথিবীর সামরিক সমীকরণ এবং সার্বিক অবস্থার রাতারাতি পরিবর্তন এনে দিতে পারে। শুরু হয়ে যেতে পারে একটি বড় ধরনের সংকট বা মহাসংকট। সুতরাং এই সিদ্ধান্তের বিষয়ে রাতারাতি কোনো ধরনের ঘোষণা এখনই আসবে না। দেখুন, এই ঘটনার পর ন্যাটো ইন্টারনালভাবে বারবার বৈঠক করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে তারা কি করবে। তবে বিষয়গুলো আসলেই খুব জটিল যে এখন রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপের জন্য সরাসরি কি করতে পারে ন্যাটো। দেখুন, রাশিয়া ন্যাটোর দেশ পোল্যান্ডের বিরুদ্ধে এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার যে অভিযোগ, এটি এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্র ইরান জুড়ে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইআরজিসির বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে তারা এই শক্তিশালী হামলা করেছে এবং এই হামলা অব্যাহত থাকবে। এই হামলার ঘটনার পরপরই রাশিয়ার পক্ষ থেকে এই স্টেপ নেওয়া হলো, যেটি যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিকভাবে একটি বড় ধরনের ধাক্কার মতো। কারণ হঠাৎ করে রাশিয়া এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলবে সেটা হয়তো তারা তাদের পরিকল্পনার অংশেই রাখেনি। তবে এটি এখন পরিকল্পনা এবং যে কোনো কৌশল দুইটার মাঝেই অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। দেখুন, ইরান তার সামরিক কৌশল খুবই নতুন করে সুসংহত করে তার বক্তব্যে দাবি করে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশগুলো রয়েছে তাদের কঠোর পরিণতির ভোগ করতে হবে যদি নতুন করে এই সামরিক পদক্ষেপে তারা অংশগ্রহণ করে। যেখানে আশঙ্কা রয়েছে যে নতুন করে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে যে বিমান হামলা শুরু করেছে, এই বিমান হামলায় উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার হতে পারে এবং বিমানগুলো উড্ডয়ন বা রিফিলিংয়ের ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর সরাসরি সহযোগিতা থাকতে পারে। যদি এমনটা হয় তাহলে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে আজ রাতেই উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে বড় পাল্টা হামলা ইরানের হতে পারে, এমনটা আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। আর যেহেতু ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার বিষয়গুলো অনেকটাই যেন অনিবার্য। তবে প্রশ্ন হচ্ছে যে এইবার পাল্টা হামলায় ইরান তার শক্তিশালী কি অস্ত্র ব্যবহার করবে? এইবার কি ইরান তার হাই পেলোড যে ভেলুর মিসাইলগুলো রয়েছে, যেগুলো 1 থেকে 1.5 টন পেলোড বহন করতে পারে, সেই পেলোড কি ব্যবহার করবে যাতে যে কোনো ধরনের যুদ্ধ বিমানের ঘাঁটি বা সামরিক স্থাপনার বড় ক্ষতি হয়? ইরান কি তার শেষ অস্ত্রগুলোর যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার শুরু করবে? আজ রাতেই কিন্তু অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা পেতে চলেছি। আজ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।